বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সারা দেশে কোরআন খতম, দোয়া প্রার্থনা ও কালো পতাকা উত্তোলন সহ দিনভর নানা কর্মসূচি পালন করেছেন নেতাকর্মীরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন সোহেল আহমদ। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকে স্তব্ধ তার পৈতৃক বাড়ি ফেনীর জনপদ। সকালে তার মৃত্যুর খবরে ফেনীর ফুলগাজীর বাড়িতে জড়ো হতে শুরু করেন স্বজন, দলীয় নেতাকর্মী ও স্থানীয়রা। আয়োজন করা হয় কোরআন খতম। সকল কিছু ছিল, আমাদের একটি আশ্রয়স্থল ছিল। তুমি আমার বোনকে, আমাদের নেত্রীকে তুমি বেহেশত দান করো। তাকেও দোয়া করি এবং খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করি, ওনারে যেন আল্লাহ বেহেশতবাসী করো। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে তার শ্বশুরবাড়ি বগুড়ায়। দলীয় কার্যালয় থেকে শুরু করে পাড়া মহল্লা সবখানে এখন পিনপতন নীরবতা। সগলি দোয়া করেন উনি যেন জান্নাতবাসী হয়। এবং উনি খুব ভালো মানুষ ছিল, বগুড়াতে খুব ভালো উন্নত কাজ করছে। বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরে শোকে ভারাক্রান্ত হয়ে পড়েন দিনাজপুরের নেতাকর্মীরা। বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় জেলা বিএনপি কার্যালয় সহ শহরের বিভিন্ন স্থানে কোরআন তেলাওয়াতের আয়োজন করা হয়। সকাল থেকে চট্টগ্রাম নগরের দলীয় কার্যালয়ে দোয়া, কোরআন খতম সহ বিভিন্ন কর্মসূচি পালন শুরু করেন মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সে সময় বেগম খালেদা জিয়া স্মরণে স্মৃতিচারণ করেন শোকাহত নেতারা। এই ধরনের একজন দেশপ্রেমী নেত্রী বাংলাদেশের মানুষ আজকে হারিয়েছে। আমরা আমাদের একটা সম্পদ হারিয়েছি। আজীবন লড়াই করে গেছেন, কারাগারে কারাবরণ করেছেন, গৃহবন্দী ছিলেন। ময়মনসিংহে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক পালন করছেন নেতাকর্মীরা। মহানগর বিএনপির উদ্যোগে নতুন বাজার দলীয় কার্যালয়ে কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় খুলনায় দোয়া ও কোরআন খতম করেছেন দলটির নেতাকর্মীরা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়ায় দলীয় কার্যালয়ের সামনে জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন এবং কালো বেশ ধারণ করে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া করেন নেতাকর্মীরা। টাঙ্গাইল শহরের বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন অফিসে কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করেন টাঙ্গাইল ৫ আসনের দলের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু। নাটোরে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কোরআন খতম সহ নানা কর্মসূচির আয়োজন করেছে বিএনপি ও বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠন। শত বছরেও তার এই শূন্যস্থান কখনোই পূরণ হবে বলে আমি বিশ্বাস করি না। গোপালগঞ্জেও কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করেন বিএনপি নেতাকর্মীরা। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গাইবান্ধায়। সকালে জেলা বিএনপি কার্যালয়ে কালো বেশ ধারণ সহ নানা কর্মসূচি পালন শুরু করেন নেতাকর্মীরা। সকাল থেকে ঝালকাঠির বিভিন্ন উপজেলা বিএনপি কার্যালয়ে উত্তোলন করা হয় কালো পতাকা। উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন ও সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন সহ দলটির নেতাকর্মীরা। 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকে মুহ্যমান পটুয়াখালী বিএনপির নেতাকর্মীরা। বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় করা হয় কোরআন খতম ও দোয়া মাহফিল। বিএনপি চেয়ারপারসনের মৃত্যুতে কুমিল্লা মহানগর ও দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে আয়োজন করা হয় কোরআন খতম ও দোয়া মাহফিল। কিশোরগঞ্জের ভৈরবে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত কোরআন খতম, কালো বেশ ধারণ ও দোয়া মাহফিলের আয়োজন করেন বিএনপি নেতাকর্মীরা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক কর্মসূচি পালন শুরু করেছে মেহেরপুর জেলা বিএনপি। সোহেল আহমদ, জিটিভি নিউজ।